পিঁপড়া শীতকালের জন্য প্রয়োজনীয় শস্য এবং বীজ সংগ্রহ করার পর বীজগুলি অর্ধেক করে কেটে ফেলে, ফলে অর্ধেক বীজগুলি আর অঙ্কুরিত হতে পারে না। কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে পিঁপড়ারা ধনে বীজ 2 টুকরো না করে 4 টুকরো করে। বিষয়টা ল্যাবের গবেষণার পর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে একটি ধনে বীজ 2 ভাগে ভাগ করার পরেও অঙ্কুরিত হয়, কিন্তু 4 ভাগে ভাগ করার পরে অঙ্কুরিত হয় না। এই ক্ষুদ্র প্রাণীগুলো এসব জানল কিভাবে? অভিজ্ঞতার মাধ্যমে। সাধারণত পিঁপড়ারা অন্য পিঁপড়ের বাসায় গিয়ে সুবিধেমতো তাদের ডিম চুরি করে নিজের বাড়ি নিয়ে আসে। এমনকি দল বেঁধে ডাকাত ও লুটপাট করেও অন্য দলের ডিম নিয়ে আসে। ডিম ফুটে যখন বাচ্চা পিঁপড়ে বেরোয়, তখন তাদের গোলাম বানিয়ে রাখে এবং নিজেদের যাবতীয় কাজ করায়। এছাড়া শুধু রানী পিঁপড়েরাই বাচ্চার জন্ম দিতে পারে, কিন্তু হঠাৎ যদি শ্রমিক পিঁপড়ে ডিম পেড়ে ফেলে, তাহলে তক্ষুনি 6টি পিঁপড়ে ছুটে এসে সেই শ্রমিক পিঁপড়েটিকে ধরে নিয়ে যায় ও শাস্তি দেয়। আবার কখনো কোনো পিঁপড়ে যদি মারা যায়, বাকি পিঁপড়েরা তখন সকলে মিলে জোট বেঁধে ওই পিঁপড়েটিকে বাসার বাইরে রেখে আসে। অনেকে বলেন পিঁপড়েরা একেবারেই ঘুমোয় না। আসলে সেটা সত্যি নয়। পিঁপড়ে সাধারণত দিনে 250 বার পাওয়ার ন্যাপ নেয়, তবে একবারের তন্দ্রা 1 মিনিটের বেশি হয় না। সেই হিসেব করলে পিঁপড়েরা দিনে 4 ঘন্টা 48 মিনিট মতো বিশ্রাম নিয়ে নেয়। তবে পিঁপড়ের কান নেই। শোনা বা আন্দাজ করার কাজটা পায়ের নিচে কম্পনের মাধ্যমে করে পিঁপড়েরা। অবশ্য তাদের কোনো ফুসফুসও নাই। তাদের সারা শরীরে ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে অক্সিজেন প্রবেশ করে এবং একই ছিদ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। পৃথিবীতে পিঁপড়া রয়েছে ডাইনোসরেরও আগের আমল থেকে। এখনও পর্যন্ত 15,000-এর কিছু বেশি প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে। সুনাগরিক.net